দরবারে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশে কি আর এখন এই পরিবেশ সিদ্ধান্ত এখন আমাদেরকে নিতে হবে। আর যদি আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী মুরাদনগর সদর শাখা সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশ। এই কর্মী সমাবেশের উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে কায়েম করা যায়, কিভাবে কায়েম করলে দেশ এবং জনগণের, দেশের মানুষের উপকারে আসবে, কিভাবে কোরআনকে বাস্তবায়ন করা যাবে, এই নিয়ে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এই সমাবেশে অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের মুরাদনগর সদর ইউনিয়নের সম্মানিত আমির, উপজেলা শাখা শুরা এবং উপজেলা সেক্রেটারি, ইউনিয়নের আমির, কর্মপদ সদস্য জনাব মাহবুব আলম মুন্সি ভাই। উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি, মুরাদনগর মুসলিম মেদাখিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমী দ্বীন। উপস্থিত ছিলেন মুরাদনগর শাখার অর্থ বাইতুল মালের সম্পাদক আবু বকর সরকার ভাই। উপস্থিত ছিলেন মুরাদনগর সদরের দায়িত্বশীল কর্মী মুজাহিদ ভাইগণ। সাহেব, আসলে আমরা ওনাকে প্রতিপক্ষ মনে করি না। উনি আমাদেরকে শত্রু মনে করলো, আমরা ওনাকে শত্রু মনে করি না। যেহেতু উনিও মুসলিম, আমরা মুসলিম। সুন্দরভাবে মুরাদনগরে কাজ করবেন, জনগণ সঠিকভাবে ভোট প্রয়োগ করবে, কারোর উপরে জোর চাপাচাপি হবে না। যাকে জনগণ ভোট দেয় তিনি মুরাদনগরের কান্ডারি হবেন, তিনি মুরাদনগরের জনপ্রতিনিধি হবেন। এটাই তো প্রয়োজন নাকি? এই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। বাঘের থাবার সামনে থেকে আজকের এই পর্যায়ে আমরা এখানে হাজির হওয়ার মানসিকতা লাভ করেছি, সুযোগ পেয়েছি, সুস্থতার সাথে উপস্থিত হতে পেরেছি। সাহস হারাই নাই তো নাকি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মন মরা হয়ো না, পেরেশান হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানের দাবি পূরণ করতে পারো, তার মানে মুমিন হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারো। ঘোষণা কার? কিন্তু বাংলাদেশে কি আর এখন এই পরিবেশ আছে? আমরা এখনো গোপনে কাজ করব? আর এখনো কেউ অন্যায় করতে চাইলে আমরা তাদেরকে ছেড়ে দিব? বাংলাদেশে কি এখন এই পরিবেশ আছে? আমরা মনে করি আমরা কিছুটা ইউনাইটেড হয়েছি, কিছুটা শক্তি আমরা অর্জন করেছি, তারাও আমরা এটা মনে করে। এই জন্যই তারা খুব গরম। শরীয়তপুর জেলা সভাপতি তাদের বলতেছে যে খবরদার, জামাত যদি ক্ষমতা আসে তাহলে তাদের সবচেয়ে, তারা স্বীকার করতেছে, সকলে স্বীকার করে না, শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি স্বীকার করছে, আর সবচেয়ে গত 17 বছরে জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামী। আর এই জন্য তারা যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি ক্ষতি করবে তারা। এই কারণে খবরদার ভাইরা।